আমি আসার মুহূর্তে যেভাবে বৃষ্টির একটুখানি ঝাপটা এসেছিল, এখানে এসে সিএনজিতে নামার আগেই আমাদের ইমাম সাহেবকে বলতেছিলাম নামবো না চলে যাব, কারণ বৃষ্টি আসলে মানুষকে তো কষ্ট দেওয়া ঠিক হবে না। এটা কারবার আপনার সরাসরি রক্ত, আপনি কি করলেন? এটা ওই যে ভাই নামাজের মধ্যে এরকম মজা লাগতেছিল, মরি যাইতাম তো নামাজ ছাড়তাম না, শুধুমাত্র রাসূল ইসলাম পাহারার দায়িত্ব দিছে, এই কথা মনে আসছে দেখি নামাজটা সংক্ষেপ করছি, নাহলে যে মজা লাগতেছিল নামাজ ছাড়তাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে যে ইখলাস কি জিনিস? ইখলাস হইল তুমি যখন ইবাদত করবা বুঝবা যে আমি আল্লাহকে দেখি, আর যদি একদূর বুঝতে না পারো তো কমপক্ষে এটা চিন্তা করবা যে আল্লাহ আমার দেখে। আমারে বলে দিছি যে আল্লাহ শয়তান তো বাইসানি শুরু করছে আমার বলে, আমি আপনার আশ্রয় চাই, আপনার হাগলা আপনি থামান, আপনার কুত্তা আপনি সামলান, আমি আপনার লোকে কথা কইতে দাঁড়াইছি, আমি নামাজে দাঁড়াইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শাহ সুফি বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ এবং নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদ মাদ্রাসার সভাপতি, অত্র এলাকার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী এবং ছোট ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করেছেন। আমি আসার মুহূর্তে যেভাবে বৃষ্টির একটুখানি ঝাপটা এসেছিল, এখানে এসে সিএনজিতে নামার আগেই আমাদের ইমাম সাহেবকে বলতেছিলাম নামবো না চলে যাব, কারণ বৃষ্টি আসলে মানুষকে তো কষ্ট দেওয়া ঠিক হবে না, এই জন্য কথা লম্বা করব না। কিন্তু আপনাদেরকে পাবো কোথায় একসাথে এতগুলি মানুষ, এই জন্য কোরআনে ফাঁকের একটা আয়াত পড়েছি, সূরা ফাতির, সূরা ইয়াসিনের আগের সূরার ছোট্ট একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যে সমস্ত কাজ কারবার করো বড় আশা নিয়ে, কিন্তু লস ক্ষতির সম্ভাবনা থাকে না? একজনের তাল দিলেন যে ভাই এখানে একটা বিরাট জমি আছে, এটারে লিজ নিয়ে আপনি একটা মাছের প্রকল্প করেন, দেখবেন লাখ লাখ টাকার কামাই করবেন। একজন আমার বলতেছে, হুজুর শরৎ রামগতির দিকে থেকে আসছে, আমি বা সারালে চিনি না, কিন্তু অসহায় হয়ে আসছে। মানে কী ব্যাপার? কয় যে ভাইয়ে বিদেশ যাইতে কিছু টাকা কর্জ ছিল, কিন্তু ভাইয়ের টাকাটা লাগে নাই, 1.5 লাখ টাকা। আমি চিন্তা করলাম যার থেকে লইছি এর তো এখন দেওয়া লাগতো না, আমি মাছের বিরাট করে পুকুর টুকুর লইয়া কাম শুরু করছি, কিন্তু জোয়ার আসি রামগতির দিকে, মাঝখান দিয়ে জোয়ার হইয়া পানি উঠছিল না, আমার মাছটা সব বাসি, এখন 1.5 লাখ টাকা আমার শেষ। এরকম হয়নি? হয় না? যে কোনো ব্যবসায় একজনের সঙ্গে শেয়ারের কাজ শুরু করছেন, দেখা গেছে ওই লোক টাকা মারি খেয়ে সব নিয়ে ভাগি গেছে, নিজে একবার অসহায় হয়ে গেছে।
কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে একটু ব্যবসা করিস, আমরা এই ব্যবসায় লস হইত না, ব্যবসাটা একটু আমার লগে কর। ব্যবসার জন্য তিনটা ব্যবসার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। তিনটা কাজ কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনের তেলাওয়াত করো, তোমার লাভ অক্ষরে 10 নেকি। আলিফ লাম মিম, আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। শুয়ে শুয়ে রাত্রে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে গেল। এখন কোরআন শরীফের মধ্যে অক্ষর কত লক্ষ, নেকি হবে কত লক্ষ, কত কোটি নেকি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই ব্যবসাতে তোমার লস নাই। একটা হলো আমার কিতাব তেলাওয়াত করো, 2 নম্বর হইল তুমি নামাজ পড়ো, তোমার লাভ হতে থাকবে। কি পড়ো? নামাজ পড়বো, হক আদায় করি। আমি আজকে এই বিষয়টাই বলতে চাইছি, আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ার ক্ষেত্রে আমরা 5 প্রকার মানুষ। এখন আজকের আলোচনার পরে হিসাব করবেন যে আমি কত নম্বরের মধ্যে আছি। নামাজ যারা পড়ে এগুলো নম্বর কয় প্রকার? নম্বর 5 নম্বর আছে। আমি 1 নম্বরের না 2 নম্বরের না 3 নম্বরের না 4 নম্বরের। যে ব্যবসায় লাভ সেটা কোন নামাজের ব্যবসায় লাভ? এক জাতীয় নামাজই আছে, নামাজ সবগুলি পড়ে না। জুমার নামাজ পড়ে, মসজিদে যাই সরচিৎকার দিয়ে খবর দেয় সবাই আমি আসি গেছি, এটা ঢুকিয়ে এরকম এসে গা, এখান দিয়ে মাকড়সা মেরকুড়ির বাসাকা, এটা ঝাড়ু দেয় নকা, এখান দিয়ে এই টাকা, এখান দিয়ে হে টাকা, আসলে উনি আজকে আছে আর গেল। আসেনি না নাই? আরেক দল আছে যে জুমার নামাজও যায় না, এখন খালি ঈদের নামাজে পাঞ্জাবি টাঞ্জাবি কিনি, শাশুড়িরে সালাম দিই, কিছু টাকা পয়সা উসুল হলে ঈদের নামাজ কেন ধরে, আর কোনো নামাজ ধরে না। আসেনি এরকম? আরেক দল আছে নামাজ পড়ে মাশাআল্লাহ, সারক তো ঠিক মতো পড়ে, কিন্তু ফজর নামাজটা পড়ে। কারণ রাতভরি মোবাইল চায়, রাতভরি দোকানে বসে বসে আড্ডা ফেটে টেলিভিশন চায়, ফজর নামাজটা পড়ে না, দীর্ঘদিন পর্যন্ত ফজর নামাজ পড়ে না। আসেনি এরকম লোক? তাহলে এই যে কিছু পড়লো কিছু পড়লো না, এগো ব্যবসায় লাভ হইতো না। আসেনি কিছু লোক? তাহলে আমরা এটার মধ্যে নাই, ঠিক আছে ইনশাল্লাহ। আগে থাকলে আর থাকতাম না, এই নম্বরের মধ্যে আমরা থাকতাম না। 2 নম্বর হইল কিছু নামাজি আছে, নামাজের দাঁড়াইবার সাথে সাথে একটা শয়তান আছে স্পেশাল, এটার কাজ হলো জীবনে যে কথা মনে আসে না, নামাজে খাইলে এটা মনে করাই দেয়। এই যে নামাজের মধ্যে খাড়াইছে, ইমাম সাহেব কোন সূরা পড়ছে, ইমাম সাহেব তো আলাম তারা ইলাবে পড়ছে, কিন্তু সালাম হিলে কইতে পারে না কোন সূরা পড়ছে, নিজেও কোন সূরা দিয়ে নামাজ পড়ছে কইতে পারে না। পুরা নামাজের মধ্যে মন অন্য জায়গায় ছিল। দাঁড়াইছি আল্লাহর সামনে, আল্লাহ তো আমার ছবি সুরত দেখে না, আল্লাহ দেখে আমার দিল, কিন্তু আমার দিল নামাজের মধ্যে মোটও আসেন না। এই নামাজের ব্যবসায় লাভ হইত না, এরকম আসেনি আমাদের মধ্যে। 3 নম্বর হইল শয়তান আমার মন লই দিছি দৌড়, আমি আবার কাইলি শীতত্ব, কারণ মন লই গেছিল, আমি আবার মনে ফিরে আনছি যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন মন ফিরাইবার সিস্টেম আছে। এক সিস্টেম তো হইল, একজনে সুন্দর ওয়াজ করছে যে আপনি আত্মীয়র বাড়িতে গেছেন, যাইবার লগেই হেরা কুকুর পালে, কুকুরে আপনারা দেখেন একবার, কিন্তু ঘুরি আইলে কুকুর আগে, কুকুরের ঘ্রাণ শক্তি সাংঘাতিক। একদিন যদি গৃহস্থ আপনারা আগেই নেয়, ওই গৃহস্থের বাইরে কুত্তে দেখছে আপনারা যে মালিক আগে নিছে, আপনি এরপর যতবার যাবেন কুত্তে মারত না, কথা বলছেন নি? কিন্তু আপনি প্রথম গেছেন আর দিছে কুত্তে চিৎকার, আপনি বললেন ব্যয় আপনি কই, আপনি কুকুর তো আমার চেনে না, তো যান ব্যয় সামনে দিয়ে আগে হেই কুকুরের লাগ দিয়েছে, কুকুর থামি গেছে। তাহলে এই কুকুর থামে পারলে আশ্রয় নিয়েছেন ব্যয়। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি হলেন আল্লাহর মেহমান, আর কুত্তে হইল শয়তান। শয়তান আপনারা আক্রমণ করছে, আপনার কলম নিয়ে দিছি দৌড়, আপনারা লই যায় কি দোয়ানের দিকে, আপনারা লই যায় কি হুরান কথার মধ্যে, বাজে কথার দিকে মন লইয়া যায়। আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, নামাজে দাঁড়াইয়া সুবহানাকা পড়ি, এরপরে বুঝি শুনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ফাতিহা পড়ার আগে যেটা পড়েন না, এটা পড়ান মানে আল্লাহরে বলে দিছি যে আল্লাহ শয়তান তো বাইসানি শুরু করছে আমার বলে, আমি আপনার আশ্রয় চাই, আপনার হাগলা আপনি থামান, আপনার কুত্তা আপনি সামলান, আমি আপনার লোকে কথা কইতে আছি, আমি নামাজে দাঁড়াইছি। কথা বুঝে আসছেন? এই হলো এক সুরত, এক পদ্ধতি।
আরেক পদ্ধতি হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে যে ইখলাস কি জিনিস। ইখলাস হইল তুমি যখন ইবাদত করবে বুঝবা যে আমি আল্লাহকে দেখি, আর যদি একটু বুঝতে না পারো তো কমপক্ষে এটা চিন্তা করবে যে আল্লাহ আমার দেখে। এই মুহূর্তে আল্লাহ আমার দিকে তাকায় দিয়েছে, আমি কি শব্দ বলি কি পড়ি আল্লাহ সব শুনতে আছে। আমি যখন কেরাত পড়ি, যেমন এখানের মাইক্রোফোন এটা হলো আমার সামনে, কিন্তু হর্ন বহুত দূরে নয়নি, তাহলে আমার কলম এটা হলো মাইকের মেশিন, আর আমার এই মাইকের হর্ন হয়েছে আরশ আজিমে। আমি যদি বুসসুস করে পড়তে থাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে আরশ আজিমে আল্লাহ আমার কথায় কথায় উত্তর দেয়। তাহলে আমি মনের মধ্যে যখন এই খেয়াল করব যে আমি যদিও আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখেন, তো বলে যে এই যে শয়তান দুটানার মধ্যে আছে, শয়তান টানে আমি আবার টানি, এই টানা টানি। আর আগের জন ছিল শয়তান যে আমার মন একদিকে লয়ে গেছে, আমি আর করতে পারতাম না, পুরা নামাজ শেষ, আমার খবর নেই। আর 3 নম্বর হইল শয়তানে একবার কাই লয়ে যায়, আমি আবার হিদাতুন কাই লয়ে যাই, আমি আল্লাহর সামনে আছি এই কথা মনে রাখি, আবার লয়ে যায়, আবার টানিয়ে আনি। যে এই নম্বরে যারা আছে এরা কামিয়াব, এরা ব্যবসার মধ্যে সফল হয়ে যাবে। 4 নম্বর হইল যে নামাজি অভ্যাস করতে করতে এরকম হয়ে গেছে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সে সম্পূর্ণভাবে একবার আল্লাহর সামনে দাঁড়ায় আছে, এই চিন্তার মধ্যে সে থাকে। সালাম ফিরেবার পরে তার চেহারার মধ্যে ভাসিয়ে ওঠে। আপনি একটা ইন্টারভিউ যারা দিতেছে 20 জন ইন্টারভিউ দেয়, একজন একজন করে ডাকে, যেতে ইন্টারভিউ দিয়া বাহির হয়, বাহিরে যারা দাঁড়ানো আছে হেঁটের দিকে তাকাইলে বুঝে ইন্টারভিউ কিরকম হয়েছে। চেহারা দেখলে কি পাই, না মামার সিনিয়র হিসাবে আমারও জিজ্ঞাসা করছে মামার কথা, বুঝা গেছে এটা চাকরি হয়ে যাবে, বুঝলেন না, হেঁটে আসতে আসতে বাইরে। আর আরেকজন বাইরে যখন মলিন মুখ লইয়া, কি হয়েছে ভাই, কারণ দূর ভাই চাকরি আসলে করে দিত না, হেঁটে যা জিজ্ঞাসা করে কিন্তু কোনো এই দুনিয়ার মানুষে হারেনি, কেন কতদিন করে আসলে চাকরি দিত না, এটা যা করে দিবে আগে ঠিক করে রাখছে, এটা চেহারা বাসি উঠছে। আমি যে এতক্ষণ আল্লাহর সামনে ছিলাম, কথাবার্তা বলতেছিলাম আল্লাহর সাথে, নামাজ থেকে বের হইলে বাহির হইলে আমার চেহারাটা ফুটে উঠবো যে আমি আল্লাহর সঙ্গে কথা বলি বাইরে। আপনি এই মুহূর্তে যদি আমার কাছে মোবাইল আসে, মোবাইল আমার চেহারার দিকে তাকাইলে আপনারা বুঝবেন, কোনো সময় চেহারা দেখলে বুঝেন যে কোনো একটা বিপদ সংকেত আসে থাকে, চেহারাতে মনে নিয়ে গেছে। আবার কোনো সময় আমার চেহারা হাসতে থাকে, আপনি বুঝবেন যে লাগে কোন প্রিয় মানুষের লাগে কথা কয়, বুঝতে যায় না এটা। তা আমি যে এতক্ষণ আল্লাহর সাথে ছিলাম, নামাজ থেকে বাহির হলে আমার চেহারাও ফুটে উঠবে। এটা হলো 4 নম্বর, যে পুরা নামাজের মধ্যে শয়তান তার কাছে আসতেই পারে নাই, পুরা সময় সে আল্লাহর সামনে হাজির ছিল। এই লোকের নামাজের কি বল, কি এরকম যে লোক করতে পারে এই লোক জীবনে বাহিরে কোনো গুনাহ করবে না। কারণ নামাজের মধ্যে সে মস্ক করছে, নামাজের মধ্যে সে প্রশিক্ষণ নিছে যে আমাকে কে দেখে, কাজে সে দুনিয়াতে যায় কারণ আইল কাটতে পারে না, কারণ সে আল্লাহ দেখে, চুরি করতে পারে না কারণ আল্লাহ দেখে, খারাপ কথা কারো কোনো জায়গায় বলতে পারে না কারণ আল্লাহ শুনে আল্লাহ দেখে। এই জন্য নামাজের মধ্যে অনুশীলন আর মস্ক আর ট্রেনিং নিয়ে নিয়ে বাইরের কাজগুলি করে, এই জন্য ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 4 নম্বর হইল। 5 নম্বর হইল যে নামাজের মধ্যে মজায় আর মজা পায়, শুধু নামাজ পড়ে না, নামাজের মধ্যে এত লম্বা কেরাত, কোনখান দিয়ে যায় শেষে গেছে রাত খবর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী কয় যে রাসূল সাল্লামকে দেখছি নফল পড়ে রাত্রে, আমি যে দাঁড়াইছি চাই আল্লাহ রাসূলের সাথে 2 রাকাত পড়ি, ওর প্রথম রাকাতে 6 ভাড়া হচ্ছে, 6 ভাড়া পড়ছে প্রথম রাকাতে। অবস্থাটা কি বুঝেন, মজায় আর মজায়। 2 সাহাবী হযরত আব্বাস ইবনে বেশর, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জনকে রাসূল সাহেব বললেন, এরিও তোমরা 2 জনে রাত্রে একটু পাহারা দাও, আমরা একটু ঘুমাই, এক জেহাদ থেকে আসতে। তো 2 জনে বলল ঠিক আছে হুজুর আমরা পাহারা দিন। এখন 2 জনে কয় যে ভাই 2 জন যদি একসাথে জাগি থাকি একসাথে আবার ঘুমাতে যেতে পারে, এই জন্য এক কাম করো, একজনে পাহারা দিই একজনে একটু ঘুমাই দিই, রাত 2টা বাজলে তো উঠে দিব, তুমি পাহারা দিও আমি একটু ঘুমাবো, এইভাবে কয় ঠিক আছে। হযরত আব্বাস ইবনে বেশর উনি কয়ে ঠিক আছে আমি পাহারা দিই আপনি ঘুমান। তো উনি পাহারা দিতেছে, তো চিন্তা করলো খালি পাহারা দিয়ে বসে থাকলে লাভ কি, 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়লে জাগন থাকা হইলো, পাহারা চললে ইবাদত হইল। যখন নামাজও দাঁড়াইছে এর মধ্যে 70 আসি গেছে, 70 আসি যায় যে মানুষ একজন দেখা যায় আর কোনো মানুষ নাই, থাকলেও সব শুয়ে রয়েছে ঘুমায় না।
এই শত্রুরা খেয়াল করছে এটারে মারি ফেলাইতে পারলে তো যাই সবাই মারি ফেলা যাবে, কারণ এতে তো ভাড়া দাম। ওনারও লক্ষ্য করে তীর মারছে যে তীর এক ফাঁসরাদি ঢুকছে, বুক বরাবর ঢুকে না, উনি নামাজ ছাড়ে না। কতক্ষণ পরে শত্রুরা তীর আরেকটা মারছে, আরেক ফাঁসরাদি ঢুকছে, সারা জামা টামা রক্তে বাসি যেতে আছে, ওনার খবর নেই। এরপরে ওনার মনে আসলে একবার এই ফাঁসরাদি তীর ঢুকছে, যদি বুক বরাবর ঢুকে তো আমি মরে গেলে তো তারা আক্রমণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবায়ে কেরামকে শহীদ করি ফেলাইল। এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করি ওই হযরত আম্মার ইবনে ইয়াসির যে সাথী ছিল এটা জাগায় দিছে, উনি উঠে কি ইন্না লিল্লাহি, এটা কারবার, আপনি সরাসরি রক্ত, আপনি কি করলেন এটা? ওই যে ভাই নামাজের মধ্যে এরকম মজা লাগতেছিল, মরি যাইতাম তো নামাজ ছাড়তাম না, শুধুমাত্র রাসূল ইসলাম পাহারার দায়িত্ব দিছে, এই কথা মনে আসছে দেখি নামাজটা সংক্ষেপ করছি, নাহলে যে মজা লাগতেছিল নামাজ ছাড়তাম না। তাইলে 5 রকমের নামাজ হয়েছে না এখন? মানুষ 5 রকমের, এবার ঠিক করবেন। প্রথম প্রকার হওয়া যাইত না, কিছু ভরে কিছু হয় না, এরকম হওয়া যাইত না। 2 নম্বর, শয়তান পুরা নামাজের মধ্যে মন লয়ে চলে গেছে, আমি নামাজ শেষ করে ফেলেছি, করতে পারতাম না, কোন সূরা পড়ছি, আগের রাকাতে কোন সূরা পড়ছি, ভর রাকাত খাইছি আর মনে নেই, কি আগের রাকাত থেকে ইলাফা পড়লাম না আলাম তরা পড়লাম না কুল হু আল্লাহ পড়লাম, মনে নেই। তো এরকমও হওয়া যাইত না, বরং শয়তান তো আমার মন নিবেই, কিন্তু আমি মনটাকে টানি ধরে রাখতে হবে। এরকম পারাপারি চললে তাহলে আল্লাহ বলেন তুমি আল্লাহর সঙ্গে যে ব্যবসা করতেছ, দেখবে তোমার দুনিয়াতে নামাজের রেজেকের রাস্তা খুলে যাবে, তোমার কবরের মধ্যে নামাজ পাশে বসে যাবে, হাসর ময়দানে নামাজ তোমার আলো হইয়া বাহন হইয়া তোমাকে ফুলসরাত পার করে বেহেশত পর্যন্ত বসিয়ে দিবে। 3 নম্বর হইল ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরের কাজ, যারা দান করে, দান করলে আল্লাহর সঙ্গে ব্যবসা করে। কার সঙ্গে? আমি মদিনা শরীফ পড়ার সময় আমাদের একজন ওস্তাদ ছিলেন মিশরের, শেখ বাহনাসি। তো উনি একবার এই গরমের সময় যে 3 মাস বন্ধ থাকতো, বন্ধের পরে আমরা যাওয়ার পরে বললো যে তোমাদের যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রধান যিনি, ডিপার্টমেন্টের হেড যিনি, ওনার নাম শেখ সোয়ালে, এর সম্পর্কে তোমরা কি বলো? তা আমরা বললাম নাম সোয়ালে, সোয়ালে মানে নেককার, আর লোকটা সাংঘাতিক নেককার, একবার মদিনা শরীফের উনি ক্লাসে ঢুকা, সালাম দেওয়া, বসা, উঠা, প্রত্যেকটা জিনিস ওনার অনুকরণে এত সুন্দর। আমরা বললাম খুব ভালো, কারণ না এটা তো এমনিই কইছো, আসলটা জানো নি। আমরা কেমন কী আসল? শুনো তাহলে, এইবার বন্ধে উনি আমারে কয়েক লক্ষ রিয়াল দিচ্ছে মিশরে গরিবদেরকে দেওয়ার জন্য। আমি 3 মাসের মধ্যে গরিব টরিব বৃষ্টি করি টরি সব দিয়েছি, দেওয়ার পরে অল্প কিছু রিয়াল রয়ে গেছে। তো আমি আসি ওনারা বললাম যে এই টাকাগুলো এই রিয়ালগুলো রয়ে গেছে, এগুলি রাখি দেন। উনি বলেন ইন্নালিল্লাহ, কী কো, এটা কেমনি নেব? কাকা তো আল্লাহর লগে আমার কারবার শেষ, আমার লগে আল্লাহর লগে বুঝা পড়া শেষ। কি কয়, আমি সবসময় 1 টাকা দিয়া ঘরে যাওয়ার আগে আল্লাহ 10 টাকা দিতে। তো আপনার মিশর খরচ করার জন্য এই টাকাগুলি যখন দিছি, পিছন দিয়ে আমার কোটি কোটি রিয়ালের কামাল্লাই করে দিছে। তো কেমনে করেছে কর না, কয় যে মদিনা শরীফে আমার কদ্দুর জায়গা ছিল, পৃথিবীতে সবচেয়ে বেশি দামি জায়গা মদিনা শরীফে। এখনও আপনার লন্ডনের, আমেরিকার যত শহরের যত জায়গা, যেমন আপনার এই যে কী বলে সাকসর টুমসরের জমির যে দাম, লক্ষ্মীপুর শহরের দাম কীরকম নেই, বেশি নয়নি। লক্ষ্মীপুর দাম যেরকম, ঢাকা মতিঝিল বনানীর দাম কীরকম নেই, আরও বেশি নয়নি। তো লন্ডন আমেরিকার জমির যে দাম, মদিনা শরীফের জমির দাম সব পৃথিবীতে সবচেয়ে বেশি। তো ওনার কদ্দুর জায়গা ছিল মদিনা শরীফের একটু বাহির সাইডে, অনেক গভীর গর্ত, এটা ভরাট করতে লক্ষ কোটি রিয়াল লাগে। কিন্তু যখন মিশরে টাকাগুলি দিছে, পিছন দিয়ে মদিনা শরীফের কিছু লোক আসে বলল, হুজুর আমরা তো শহরে বিল্ডিং করতে চাই, আর মদিনা শরীফের সিস্টেম হলো 3 তলার উপরে গেলে মাটির নিচে 1 তলা করে। তো মাটির নিচে যে 1 তলা করবো, মাটিগুলো ফালামো কই? আপনি অনুমতি দিলে আপনার জায়গাখানে আমরা মাটিগুলো ফালাইতাম। তো যত রিয়াল দিয়েছি তার 10 গুণের বেশি আল্লাহ আমার দিয়ে দিছে। তা আল্লাহ লাগে তো আমার কারবার শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে 3 কাজ করো, তুমি কোরআনের তেলাওয়াত করো, তো তুমি লাভে লাভে দেখবে, কোনো লস নাই। তুমি নামাজ ঠিকমতো আদায় করো, তো লাভে দেখবে, দুনিয়া তো লাভ আখিরাত লাভ। তুমি দান খয়রাত করো, দেখবে দুনিয়া তো লাভ আখিরাত লাভ। দুনিয়া তো কমপক্ষে 10 গুণ দিব, এরপরে 700 গুণ দিব। যদি তোমার ইখলাস থাকে তো আমি আরও বাড়াই দিব।
আমি আর কথা লম্বা করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আজকে যদি এখানে মাহফিল না হয় অন্য কোনো জায়গায় হইতাম, তো 11টা বাজলে আমি সবখানে বলি আর ওয়াজ নাই, 11টা বাজলে আমার ওয়াজ শেষ। আজকে এখানে আসছি 11টা 10-এ, আমরা করে একসাথে দেখি এই কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।